আসসালামু আলাইকুম, আমি ফারুক। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা যথারীতি তাড়িৎ চুম্বক আবেশোদিক পরিবর্তী প্রবাহের দ্বিতীয় ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। ফ্যারাডের প্রথম পরীক্ষাটি ছিল একটি 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং 2 সেন্টিমিটার ব্যাসের চোঙ আকৃতি কার্ডবোর্ডের উপর তার পেঁচিয়ে ওই তারের দুই প্রান্তে যদি সুবিধি গ্যালভানোমিটার সংযুক্ত করা হয় এবং ওই চোঙ আকৃতি কার্ডবোর্ডের ভেতরে যদি দক্ষিণ মেরুকে নিয়ে আসা হয়, তার মানে এখানে উপরে তার পেঁচানো আছে, আমি এই চোঙাকৃতি কার্ডবোর্ডের মধ্যে কাকে নিয়ে আসতেছি? দক্ষিণ মেরুকে যদি নিয়ে আসি, খুব দ্রুত যদি নিয়ে আসি, তাহলে গ্যালভানোমিটারে অল্প সময়ের জন্য বিক্ষেপ দেখা যাবে এবং বের করে নিয়ে গেলে খুব দ্রুত যদি দক্ষিণ মেরুকে বের করে নিয়ে যায়, তাহলেও গ্যালভানোমিটারে খুব ক্ষণিকের জন্য অল্প পরিমাণ বিক্ষেপ দেখা যাবে। এই বিক্ষেপটা আগের দিকের বিপরীত হবে। আর যদি এই কাজটা না করে চুম্বকের কাছেই কার্ডবোর্ডের কুণ্ডলীটাকে যদি আমি চুম্বকের কাছে নিয়ে যাই, দক্ষিণ মেরুর দিকে নিয়ে যাই, তো গ্যালভানোমিটার তখনও বিক্ষিপ্ত হবে। এবং যদি দূরে সরিয়ে নিয়ে আসি, চুম্বক থেকে বের করে নিয়ে আসি, তাহলেও বিক্ষেপ হবে, তবে এবার বিক্ষেপ আগের মতো বিপরীত দিকে। ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষাটি ছিল এরকম যে তিনি দেখতে পেলেন দুটি কুণ্ডলীর মধ্যে একটি কুণ্ডলীতে গ্যালভানোমিটার সংযুক্ত, যেটাকে তিনি গৌণ কুণ্ডলী বললেন, আর একটি কুণ্ডলীতে তিনি পরিবর্তনশীল রোধ এবং তড়িৎচালক উৎস সংযুক্ত করলেন। এটাকে তিনি নাম দিলেন মুখ্য কুণ্ডলী। মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ শুরু করার সময় তিনি দেখতে পেলেন যে গৌণ কুণ্ডলীতে বিক্ষেপ দেখা যায় অল্প কিছুক্ষণের জন্য। এবার তড়িৎ প্রবাহ বন্ধ করলেও তিনি গৌণ কুণ্ডলীতে এবার আগের বিপরীত দিকে বিক্ষেপ দেখতে পেলেন। তো তড়িৎ প্রবাহের ক্রমাগত যদি পরিবর্তন করা হয়, একবার সুইচ অন অফ যদি করা হয়, তখনও তিনি দেখতে পেলেন যে গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে। এবং যদি কুণ্ডলীদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করা হয়, প্রবাহ স্থির রেখে, মুখ্য কুণ্ডলীতে কারেন্ট ফ্লো কনস্ট্যান্ট রেখে, স্থির রেখে যদি গৌণ কুণ্ডলী থেকে মুখ্য কুণ্ডলী থেকে দূরে সরিয়ে নেওয়া হয়, তখন যেদিকে বিক্ষেপ হয় কাছাকাছি নিয়ে আসলে তার বিপরীত দিকে বিক্ষেপ দেখা যায়। এই দুটো পরীক্ষা থেকে মাইকেল ফ্যারাডে তড়িতাবেশের দুটি সূত্র আবিষ্কার করেন। প্রথম সূত্রটি হচ্ছে, যখনই কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। কিরকম? এখানে আমরা দেখতে পাচ্ছি এই কুণ্ডলীর মধ্যে φ1 ফ্লাক্স রয়েছে, টি সময় পর ফ্লাক্সের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো যখনই ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, তখনই কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই কুণ্ডলীতে একটা ভোল্টেজ তৈরি হয়েছে এবং এখানে কারেন্ট ফ্লো হচ্ছে। আবার যদি ফ্লাক্সের সংখ্যা হ্রাস পায়, যেমন আমি দেখতে পাচ্ছি শুরুতে ফ্লাক্সের সংখ্যা বেশি ছিল, তারপরে ফ্লাক্সের সংখ্যা হ্রাস পেয়েছে টি সময় পর, তাহলে এবার প্রথমে যেদিকে কারেন্ট ফ্লো হয়েছিল, এবার তার বিপরীত দিকে কারেন্ট ফ্লো দেখা যাবে। যখনই কুণ্ডলীর মধ্যে ফ্লাক্সের পরিবর্তন হবে, তখনই এই কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক বল বা শক্তি আবিষ্ট হবে এবং তড়িৎ প্রবাহ দেখা যাবে। ফ্যারাডের দ্বিতীয় সূত্র, কোনো বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান ওই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। তার মানে হচ্ছে, একটি বদ্ধ কুণ্ডলীতে যে ভোল্টেজটি আবিষ্ট হয়েছে তার মান ফ্লাক্সের পরিবর্তনের হারের, মানে ফ্লাক্সের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করতে হবে, ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। তার মানে এটা বোঝাচ্ছে যে ফ্লাক্সের পরিবর্তন যেদিকে হবে, তড়িৎচালক বল তার বিপরীত দিকে সৃষ্টি হবে। ফ্লাক্সের পরিবর্তনের কারণে তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে, অথচ ফ্লাক্সের পরিবর্তন যেদিকে হবে, তড়িৎচালক বল সৃষ্টি হয়ে ওই ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দিবে, এই জন্য মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। তার মানে ফ্লাক্সের পরিবর্তন যেদিকে হবে, তড়িৎচালক বল তার বিপরীত দিকে এই ফ্লাক্সের পরিবর্তনকেই বাধা দিবে। এখন আমরা যদি সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করি, তাহলে আমরা পাবো E - k φ2 - φ1 / t। তাৎক্ষণিক ফ্লাক্সের পরিবর্তনের হারকে আমরা লিখতে পারবো dφ/dt দিয়ে, ক্যালকুলাসের সাহায্যে। আমরা dφ/dt কে n দিয়ে গুণ করব যদি বদ্ধ কুণ্ডলীর পাক সংখ্যা n হয়। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। ক্লাসটি ভালো লাগলে মেসন ফিজিক্স ক্লাসরুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।